চলে এলাম আবারও সন্ধ্যাকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর। তো দক্ষিণবঙ্গের উপরে এই মুহূর্তে সবথেকে বেশি বাতাস বইছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও রয়েছে মালদা, দিনাজপুর আংশিক, এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা, কালাই, ময়মনসিংহ, বগুড়া, কুমিল্লা, খুলনা, চিটাগং। তাছাড়াও সব থেকে বেশি বাতাস বইছে 24 পরগনা, মেদিনীপুর, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। তো ইতিমধ্যে আমরা মেঘ কিন্তু দেখতে পাচ্ছি মূলত পশ্চিমের জেলাগুলোতে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো মোটামুটি এই হচ্ছে আবহাওয়ার এখন আপডেট বা পরিস্থিতি। তো আজকে রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো শুধুমাত্র বৃষ্টি থাকছে পশ্চিমের লাগোয়া জেলাগুলোতে, এবং আমরা দীঘা, হলদিয়া এবং মেদিনীপুর একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ঝিরিঝিরি। তাছাড়াও ঝিরিঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে। আগামীকাল শনিবার সকালবেলার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি 24 পরগনা, মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে। সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘলা থাকবে। আবার কখনও আমরা রোদ দেখতে পাবো, আবার তারই মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। কিন্তু দমকা বাতাস আগামীকালকেও আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ জুড়ে। তো পরবর্তী সময় দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আগামীকালকেও কোথাও দেখা যাচ্ছে না তেমনভাবে। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে একটু আমরা বেটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র ঢাকা, বরিশাল, মেহেরপুর, খুলনা, এই জায়গাগুলোতে একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে প্রভাব কিন্তু পড়ছে না, শুধুমাত্র মালদা, দিনাজপুর ছাড়া। রবিবার সকালবেলাতে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন ভাব রয়েছে, বাংলাদেশের রংপুর মেঘাচ্ছন্ন ভাব রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মেঘাচ্ছন্নতা বাড়বে, এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু একটু আমরা বেটার বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে আগামী সোমবারেও বিক্ষিপ্তভাবে। তো মঙ্গলবার থেকে মোটামুটি বৃষ্টিপাত আমরা একটু কম লক্ষ্য করতে পারছি। তবে বুধবার, বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি দফায় দফায় বেশ একটু বেটার লেভেলের। মৎস্যজীবীদের সতর্কবার্তা হিসাবে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তো আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে ঢেউ রয়েছে 12 ফুট 14 ফুট করে। তো একটা সতর্কবার্তা রয়েছিল আজকে সারাদিনের জন্য। তো আগামীকাল শনিবারও কিন্তু বঙ্গোপসাগরে ঢেউ রয়েছে 13 ফুট 14 ফুট এইভাবে। তো আগামীকালকে শনিবারও কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। তো রবিবার কিন্তু ঢেউ একটু কমছে, এবং সোমবার ঢেউ আরও কমছে, মঙ্গলবার আরও কমে যাচ্ছে, বুধবার আরও কমে যাচ্ছে। তো মোটামুটি কিন্তু এই পরিস্থিতি। তো আশা করা যাচ্ছে রবিবার থেকে কিন্তু আবারও মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যাবেন। তো এমনটা কিন্তু আমরা এই ম্যাপ দেখে আপনাদেরকে জানাতে পারছি। তো পরবর্তী আপডেট আমরা আবারও আনবো যদি আবহাওয়ার কোনো পরিবর্তন হয়। তো কেমন লাগলো রাত্রিকালীন আপডেট অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি লিখে দেবেন।